Hello, my dear students. Today I will take your English class of class 3 revision lesson from English textbook of Butterfly, which has page number 1 to 6. 1 to 6. আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তৃতীয় শ্রেণীর ইংরাজি ক্লাস নেব। ইংরাজি পাঠ্যপুস্তক বাটারফ্লাই এর রিভিশন লেসন, যেটা 1 থেকে 6 পাতা পর্যন্ত আছে। প্লিজ ওপেন ইওর বুক, ওপেন পেজ নাম্বার 1. Let's do activity 1. Let's look at the pictures and write the missing letters. এসো নিচের ছবিগুলোর দিকে দেখি এবং write the missing letters এবং না থাকা অক্ষরগুলো পূরণ করি, লিখি। কেমন? এখানে দেখো, this is a cat. This is a cat. তাহলে cat spelling C-A-T. Next picture, bus. B-U-S. Next, zebra. Z-E-B-R-A. Next, cloud. C-L-O-U-D. Next, school. S-C-H-O-O-L. Next picture, rabbit. R-A-B-B-I-T. Next, donkey. D-O-N-K-E-Y. And last picture, elephant অর্থাৎ হাতি। E-L-E-P-H-A-N-T. টি আছে, এলিফ্যান্ট। তাহলে এগুলো তোমরা করে নেবে। নেক্সট, লেটস অ্যারেঞ্জ দ্য লেটার্স গিভেন বিলো টু মেক মিনিংফুল ওয়ার্ড। নিচের দেওয়া অক্ষরগুলো সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এসো দেখো, বোর্ডে আমি লিখেছি নাম্বার 1 TAN, এটা সাজালে কি হবে? MAT, ম্যাথ। নাম্বার 2 GROF, ফগ, FROG। নাম্বার 3 OBKO, সাজালে কি হবে? BOOK। নাম্বার 4 TOAG, সাজালে কি হবে? GOAT। নাম্বার 5 ILON, এটা সাজালে কি হবে? লায়ন, LION। এন্ড নাম্বার 6 YLCEC, সাজালে কি হবে? সাইকেল, CYCLE, সাইকেল। তাহলে এগুলো তোমরা করে নেবে। নেক্সট পেজ, নাম্বার 2, activity 3. Arrange these words in the order of A to Z and write them in the space given below. The first 2 words are done for you. Arrange these words in the order of A to Z. এই শব্দগুলো A থেকে Z ক্রমে সাজাও, and write them, এবং তাদের লেখো in the space given below, নিচের ফাঁকা জায়গায়। The first 2 words, প্রথম দুটো শব্দ are done for you, তোমাদের জন্য করে দেওয়া আছে। এটা কি না, দেখো, A ফার্স্ট লেটার A, তারপরে B দিয়ে, তারপরে C দিয়ে, D দিয়ে, E দিয়ে, এইরকম ভাবে পর পর ক্রমে সাজাতে হবে, এ থেকে জেড। এখানে দেখো A দিয়ে,
অ্যাপেলটা করে দেওয়া আছে, বি দিয়ে দেখো বুকটা করে দেওয়া আছে, তাহলে এ বি এর পরে কি হবে? সি। তাহলে দেখো সি এ কে ই, তাহলে এরপরে এটা কি লিখবে? সি এ কে ই, কে। তারপরে ডি দিয়ে দেখো ডগ আছে, ডি ও জি। তারপরে দেখো ই দিয়ে ই ডাবল জি। এফ, এফ দিয়ে দেখো ফক্স আছে, এফ ও এক্স। জি দিয়ে দেখো আছে কিনা, আগে দেখতে হবে। জি দিয়ে আছে, জি ও এ টি, গোট। তারপরে দেখো এইচ দিয়ে, এইচ দিয়ে আছে কিনা দেখো, প্রথম থেকে দেখে দেখে যাও। এইচ দিয়ে হেন আছে, এইচ ই এন, হেন আছে। এইভাবে পরপর করে যেতে হবে। এইচ আই, আই দিয়ে নেই, জে দিয়ে আছে দেখো জাগ, জে ইউ জি, জাগ। তারপরে দেখো কে দিয়ে আছে কিনা দেখো, কাইট আছে, কে আই টি ই, কাইট। এইভাবে করে যেতে হবে, কেমন? বাকিটা তোমরা পূর্ণ করে নেবে এইভাবে, কে দিয়ে। তারপরে এল দিয়ে, এল দিয়ে দেখবে আছে কিনা, দিয়ে দিক দেবে এরকম ভাবে, এটা পূর্ণ করবে। এটা তোমাদের কাজে রইল। নেক্সট অ্যাক্টিভিটি 4। ইন দ্য হেল্প বক্স দেয়ার আর নেমস অফ সাম ফ্রুটস। সাহায্যকারী বাক্সে কিছু ফলের নাম অ্যান্ড ভেজিটেবল, এবং কিছু সবজির নাম আছে। নাও রাইট দ্য নেমস অফ দ্য ভেজিটেবলস ইন বাস্কেট ই। এখন ওই সাহায্যকারী বাক্স থেকে এ বাক্সে ভেজিটেবলস এর নামগুলো লেখো, অ্যান্ড দ্য নেমস অফ দ্য ফ্রুটস ইন বাস্কেট বি। বি বাক্সের মধ্যে, বি ঝুড়িতে ফ্রুটস নেম অর্থাৎ ফলের নামগুলো লেখো। তার মানে কি বলছে? সাহায্যকারী বাক্সের মধ্যে ফল এবং সবজির নাম আছে, সেখান থেকে খুঁজে নিয়ে সবজিগুলো বাস্কেট অর্থাৎ এ ঝুড়িতে লিখতে হবে, আর বি ঝুড়িতে ফলের নামগুলো লিখতে হবে। তোমরা পারবে, অনায়াসেই পারবে। দেখো অ্যাপেল, গুয়াভা, এগুলো সব কোথায়? এগুলো সব ফল, তাহলে এগুলো বাস্কেট বি তে বসাবে। আর ভেজিটেবল গুলো এখানে বসাবে বাস্কেট এতে। ক্যাবেজ এখানে বসবে, তারপরে দেখো পটেটো বসবে, অরেঞ্জ, পিজ, ব্রিঞ্জাল মানে বেগুন, অনিয়ন, টমেটো, এগুলো সব কোথায় বসবে? বাস্কেট এ তে। আর ফ্রুটস গুলো দেখো, ফ্রুটস নেমগুলো অ্যাপেল, গুয়াভা, লেমন, ব্যানানা, অরেঞ্জ, গ্রেপস, ম্যাঙ্গো অ্যান্ড লিচি, এইগুলো বাস্কেট বি তে বসাবে। কি? নেক্সট পেজ চলে এসো। লেটস টক। আস্ক ইউর ফ্রেন্ড হুইচ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল হি অর সি লাইকস। তোমার বন্ধুকে বলো সে কি ফল এবং সবজি পছন্দ করে। তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো। তোমার বন্ধুর একটা নাম বলবে, হয়তো বলবে রানা। হুইচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল ডু ইউ লাইক, এটা প্রশ্ন করলে। এবার সে কি উত্তর দেবে? তার যেটা পছন্দ সেটা সে লিখবে। নেক্সট, টেল ইউর ফ্রেন্ড হুইচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ইউ লাইক। তোমার বন্ধুকে বলো তুমি কি ফল এবং কোন কোন ফল এবং কোন কোন সবজি পছন্দ করো। তুমি তোমার পছন্দ লিখবে। আমার পছন্দ আমি যদি বলি লিখবো আই লাইক, প্রথমে ফ্রুটস গুলো বলছি, আই লাইক অ্যাপেল, ম্যাঙ্গো, ব্যানানা, লিচি এটসেট্রা। আর যদি ভেজিটেবল বলি আই লাইক পটেটো, ক্যাবেজ, কলিফ্লাওয়ার এটসেট্রা, এরকম বলবো। তুমি তোমার পছন্দ মতো বলবে। হুইচ ভেজিটেবলস ডু ইউ লাইক টু হ্যাভ ইন উইন্টার। শীতকালে কোন সবজি তুমি খেতে ভালোবাসো বা পছন্দ করো। যদি আমাকে বলো তাহলে আমি লিখবো, এখানে কিন্তু এই প্রশ্নটা ফলো করেই কিন্তু উত্তরটা লিখবে। আই লাইক, এখান থেকে যে ইউ লাইক আছে, তাহলে আই লাইক টু হ্যাভ ক্যাবেজ, কলিফ্লাওয়ার ইন উইন্টার, এটা হলো। একইভাবে হুইচ ফ্রুটস ডু ইউ লাইক টু হ্যাভ ইন সামার।
তাহলে এই কোশ্চেনটাকে বেস করি, তাহলে আই লাইক টু হ্যাভ সামারের যে ফলগুলো ম্যাঙ্গো, লিচি এটসেট্রা ইন সামার। এইভাবে তোমরা এই কোশ্চেনগুলো অ্যান্সার করবে। নেক্সট অ্যাক্টিভিটি 5, সাম ওয়ার্ডস আর মিসিং ইন দ্য পিকচার স্টোরি। বলছে এই যে চিত্র কাহিনীতে কিছু শব্দ মিসিং আছে, নেই, কিছু শব্দ নেই। লেটস ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এসো নিচের এই সাহায্যকারী বাক্স থেকে ওয়ার্ড নিয়ে অ্যান্ড কমপ্লিট দ্য স্টোরি, গল্পটা সম্পূর্ণ করি। এটা বলছে। তাহলে অর্থটা বুঝতে পারলে, সাহায্যকারী বাক্সে কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো নিয়ে এই চিত্র কাহিনীটা, এটা একটা গল্প, এটাকে সম্পূর্ণ করব। এসো আগে দেখো হেল্প বক্সে কি কি আছে। রেন আছে মানে বৃষ্টি, ক্লাউড মেঘ, গার্ল মানে কি মেয়ে, আমব্রেলা মানে ছাতা। তাহলে দেখো সম্পূর্ণ করছি। দা কি হবে, এটা কি, একে একজন মেয়ে, তাহলে দা গার্ল, GIRL, দা গার্ল ওয়েন্ট ফর এ ওয়াক, একটা মেয়ে হাঁটতে বেরিয়েছিল। সি স এ বিগ, এটা কি, ক্লাউড, CLOUD, সি স এ বিগ ক্লাউড, সে একটা বড় মেঘ দেখতে পেয়েছিল। এটা কি, রেন, তাহলে রেন, RAIN, রেন ফেল হেভি, খুব জোরে বৃষ্টি পড়ছিল। বাট সি হ্যাড অ্যান, এটা আমব্রেলা, UMBRELLA, আমব্রেলা, তার কাছে, কিন্তু তার কাছে ছাতা ছিল। হয়ে গেল, খুব সহজ। তাহলে দ্য গার্ল ওয়েন্ট ফর এ ওয়াক, সি স এ বিগ ক্লাউড, রেন ফেল হেভিলি, বাট সি হ্যাড অ্যান আমব্রেলা। নেক্সট পেজ, মাই হাউস, অ্যাক্টিভিটি 6, লেটস লুক অ্যাট দ্য পিকচার, ছবিটার দিকে দেখো, অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ ম্যাচ করতে হবে, মেলাতে হবে। দেখো আমি বোর্ডে লিখেছি, ছবিটা দেখে দেখে, দেয়ার ইজ এ ক্যাট, দেখো ক্যাটটা, দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য বেড, তাহলে আন্ডার দ্য বেডের সঙ্গে জুড়ে দাও, দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য বেড। নেক্সট, দেয়ার ইজ এ টেবিল, দেখো টেবিলটা ঘরের কর্নারে আছে, তাহলে কোনটা, অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম, তাহলে অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম, ঘরের কোণে আছে। দেয়ার আর বুকস, দেখো টেবিলের উপরে আছে, তাহলে অন দ্য টেবিল, দেয়ার আর বুকস অন দ্য টেবিল, তাহলে এখানে হবে এইটা। নেক্সট, দেয়ার ইজ এ ফ্যান, দেখো সিলিং থেকে ঝুলছে, হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, তাহলে এটা হবে, দেয়ার ইজ এ ফ্যান হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং। নেক্সট, দেয়ার ইজ এ ক্যালেন্ডার, দেখো ক্যালেন্ডারটা দেয়ালেতে ঝুলছে, দেয়ার ইজ এ ক্যালেন্ডার কোথায় আছে, দেখো হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, দেয়ার ইজ এ ক্যালেন্ডার হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। লাস্ট, দেয়ার ইজ এ চেয়ার, দেখো চেয়ারটা টেবিলের পাশেই আছে, তাহলে কি হবে, কোথায়, দেখো বিসাইড দ্য টেবিল, দেয়ার ইজ এ চেয়ার বিসাইড দ্য টেবিল। এইভাবে করে নেবে, কেমন, এটা করে দিলাম। নেক্সট পেজ, লুক অ্যাট দ্য পিকচার অন পেজ 4, 4 নম্বর পাতার ছবিটার দিকে দেখো, অ্যান্ড কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, এবং এই বাক্যগুলো সম্পূর্ণ করো। দেয়ার ইজ এ কার্টেন, দেয়ার ইজ এ কার্টেন, দেখো একটা পর্দা আছে, কোথায়, অন দ্য উইন্ডো, তাহলে কি, দেয়ার ইজ এ কার্টেন হ্যাঙ্গিং অন দ্য উইন্ডো, জানালাতে ঝুলছে, কেমন। নেক্সট, দেয়ার আর সাম পিলোস, কিছু বালিশ কোথায় আছে, দেখো অন দ্য বেড, তাহলে দেয়ার আর সাম পিলোস অন দ্য বেড, ড্যাশ অন দ্য ব্যাকরেস্ট অফ দ্য চেয়ার, তাহলে কি আছে, দেখো
চেয়ারের ঠেস দেওয়ার জায়গাটায় কি আমরা দেখতে পাচ্ছি? একটা শার্ট। তাহলে দেয়ার ইজ এ শার্ট, দেয়ার ইজ এ শার্ট অন দ্য ব্যাক রেস্ট অফ দ্য চেয়ার। চেয়ারের ঠেস দেওয়া জায়গাতে একটি জামা আছে। 4 নম্বরটা দেখো, ড্যাশ অন দ্য ম্যাট, ম্যাটটা দেখো পাপোসে বেড়াল আছে। তাহলে দেয়ার ইজ এ ক্যাট, দেয়ার ইজ এ ক্যাট অন দ্য ম্যাট। কেমন? তাহলে এগুলো তোমরা পড়ে নেবে। নেক্সট, লেটস টক, লেটস টেল দ্য ক্লাস হোয়াট উই সি ইন দ্য ক্লাসরুম, উই মে বিগিন লাইক দিস। বলছে আমরা ক্লাসরুমের মধ্যে কি কি দেখতে পাই সেটা কি করতে হবে? আলোচনা করে বলো। একটা পড়ে দিয়েছে দেখো, দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড অন দ্য ওয়াল অফ এ ক্লাসরুম। একটা শ্রেণীকক্ষের দেওয়ালেতে ব্ল্যাকবোর্ড থাকে। আর কি থাকে? দেয়ার ইজ এ টেবিল অ্যান্ড এ চেয়ার, দেয়ার আর সাম বেঞ্চেস ইন ফ্রন্ট অফ টেবিল। সেখানে কিছু বেঞ্চ থাকে টেবিলের সামনে, যেখানে তোমরা বসো। তাহলে এটা লিখবে। আর কি দেখতে পাও? না, ফ্যান, দেয়ার আর সাম ফ্যানস হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং। সিলিং থেকে কিছু ফ্যান ঝুলছে। আর কি আমরা দেখতে পাই? দেয়ার আর সাম টিউবলাইটস, টিউবলাইটস, সাম টিউবলাইটস অন দ্য ওয়াল। আমরা কি হচ্ছে? দেয়ালেতে কি টিউবলাইট দেখতে পাই। এটাই বলবে তোমরা। কেমন? নেক্সট, অ্যাক্টিভিটি 7, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান ইজার। অ্যান ইজার দিয়ে শূন্যস্থান পূরণ করো। আই ড্যাশ মুভ, আই অ্যাম। তাহলে কি হবে? আই, আই এর সঙ্গে অ্যাম হয়, তাহলে আই অ্যাম মুভ। আই ড্যাশ এ গার্ল, আই অ্যাম এ গার্ল। রমেন ড্যাশ মাই ব্রাদার, রমেন কি? ইজ মাই ব্রাদার। রিয়া ড্যাশ মাই সিস্টার, রিয়া ইজ মাই সিস্টার, রিয়ার সঙ্গে ইজ মাই সিস্টার। দে ড্যাশ এল্লার টু মি, দে আর, দে আর এল্লার টু মি। কেমন? এইভাবে তোমরা এটা করে নেবে। নেক্সট, অ্যাক্টিভিটি 8, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দিস অ্যান্ড দিস। দিস এবং দিজ তোমরা জানো, কাছের একটা বোঝানোর জন্য দিস হয়, আর কাছের অনেক বোঝানোর জন্য দিজ হয়। তাহলে এটা তোমরা অনায়াসেই পারবে। দেখো একটা বোঝাচ্ছে, তাহলে কি লিখবে? দিস, আমি একটা করে দিচ্ছি, দিস ইজ এ ক্যাট। আর এখানটা কি হবে? অ্যান্ড ড্যাশ আর ডগস, দিজ, THEAC, দিজ আর ডগস। বাকিগুলো তোমরা সব করে নিতে পারবে। কাছের একটা বোঝালে দিস, আর কাছের অনেক বোঝালে দিজ। নেক্সট পেজ, এগুলো সব তোমরা করে নিতে পারবে। এখানে দেখো অনেক আছে, তাহলে দিজ আর বার্ডস, আর এটা হবে অ্যান্ড, দিস ইজ অ্যান আউল, এটা হবে দিস, একটা আছে। একইভাবে অ্যাক্টিভিটি 9, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্যাট অ্যান্ড দোজ। দ্যাট এবং দোজ দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করো। দ্যাট কোথায়? দূরের একটা বোঝানোর জন্য দ্যাট বোঝায়, আর দূরের অনেক বোঝানোর জন্য কি বোঝায়? দোজ। তাহলে দেখো, ড্যাশ ইজ এ বয়, তাহলে ইজ এ বয় একটা, তাহলে দ্যাট ইজ এ বয়। অ্যান্ড দোজ, THOAC, দোজ আর গার্লস। এইভাবে বাকিগুলো তোমরা করে নিতে পারবে, করে ফেলবে। কেমন? তাহলে সো টুডে I am finishing your class. আমি এখানে তোমাদের ক্লাস শেষ করছি। All of you be very well, be healthy and be careful. তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। Many thanks.